আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়। সালাত আদায় করতে দেখা এটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে, নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে? দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম, তাবির রুইয়া, তাবির সাদেক, ইসলাম আল ফাল্লামা, সুলেমানি খাবনামা সহ আরো বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, নামাজ পড়তে দেখার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। বিশেষ করে যদি কেউ নফল নামাজ পড়তে দেখে, তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা হিসেবে সে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, যদি কেউ দেখে যে সে ফরজ সালাত আদায় করছে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে বাস্তব জীবনে সে নামাজের পাবন্দি করবে, নামাজকে ধারাবাহিকভাবে আদায় করতে পারবে, নামাজকে অলসতার দৃষ্টিতে দেখবে না এবং সে এটাকে গুরুত্ব সহকারে আদায় করবে। এটা ভালো দিক। এরপরে আসেন, যদি কেউ দেখে সালাতুল হাজত পড়ছে, অর্থাৎ প্রয়োজন মিটানোর জন্য যে নামাজ পড়া হয়, এটা যদি কেউ পড়তে দেখে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা অতি দ্রুত তার সকল প্রকার প্রয়োজনকে গুছানোর তৌফিক দান করবেন, সম্পাদন করার তৌফিক দান করবেন। এরপরে যদি কেউ দেখেন যে সালাতুত তাওবা পড়ছেন, অর্থাৎ মানুষ গুনাহ থেকে মুক্তির জন্য যে নামাজ পড়তে চায় বা পড়ে সাধারণত, সেই ধরনের নামাজ যদি কেউ পড়তে দেখে, তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে চির মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এরপর যদি কেউ দেখে যে সালাতুল ইস্তেখারা পড়ছে, ইস্তেখারা মানে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছি, সেই বিষয়টা সম্পর্কে জানার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, তাহলে এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখে, তখন এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা সেই মানুষের জন্য এত গুরুত্বপূর্ণ এবং এত কাছের একজন বন্ধু বানিয়ে দিবেন, যে বন্ধু তাকে সদা সর্বদা সলা পরামর্শ দিবে, তাকে সৎ উপদেশ দিবে। সুবহানাল্লাহ। তাহলে এটাও কিন্তু অত্যন্ত ভালো দিক। নামাজ পড়ার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, সেগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি। অন্য কোনো ভিডিওতে বলবো যে যদি কেউ সরাসরি নামাজ পড়তে দেখে, নামাজের রুকু সিজদা সেগুলোর ব্যাখ্যা কি হতে পারে। যেহেতু একই ভিডিওর ভিতরে এত কথা বলা, ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে, মানুষ দেখতে বোরিং ফিল করতে পারে। দর্শক, আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।